ফ্রিজটা গোদরেজ ফ্রিজ। আমরা একটা বাড়িতে কাজে এসেছি। ফ্রিজটার প্রবলেম হচ্ছে বরফ বেশি জমছে ভেতর। ইনডোর আউটডোর ফ্রিজের ইনসাইড আউটসাইড ভালো করে সার্ভিসিং করে দিতে হবে। ফ্রিজের অবস্থাটা খুবই খারাপ। ইঁদুর ভেতরে ঢুকেছিল। যাই হোক, অবস্থাটা কি করেছে আশা করি দেখলে বুঝতে পারবে। ফ্রিজটা থার্মোস্টার আমরা চেঞ্জ করব। থার্মোস্টারের কাজ হচ্ছে অটোমেটিক করানো। একটা টেম্পারেচারে চলে আসতে পারে যাতে কাট আউট হয়, থার্মোস্টারের কাজ এটা। তো আমরা একটা গোদরেজের থার্মোস্টার নিয়ে এসেছি। ফ্রিজের লাইট হোল্ডারটাও খারাপ ছিল, লাইট সুইচও খারাপ। আমরা দেখেছি, দেখে আমরা ওগুলো নিয়েও এসেছিলাম। তা সব রিপ্লেসমেন্ট সব চেঞ্জ করব আমরা একে একে। আগে ফ্রিজটা সার্ভিসিংয়ের কাজ আরম্ভ করেছি। আমি থার্মোস্টারটা চেঞ্জ করে দিচ্ছি ফাঁকেতে। এত বাজেভাবে ইঁদুর ভেতরটাকে নষ্ট করেছে ধারণার বাইরে। তা আমাদের অলরেডি সার্ভিসিংটা হয়ে গেছে নতুন থার্মোস্টারটা গোদরেজের যাই হোক, এর থার্মোস্টারটা আমরা চেঞ্জ করছি। চেষ্টা করবে হোয়াইট বডির থার্মোস্টারটা গোদরেজে লাগানোর, এটা লাস্টিং হয় খুব বেশি। থার্মোস্টার টিলটা প্রপার ভাবে লাগানোর চেষ্টা করবে যাতে কুলিং কয়েলের সাথে খুব সুন্দরভাবে ঠেকে থাকে। ঠেকে থাকলে অটোমেটিক কাট আউটটা খুব সুন্দরভাবে হবে, যেই টেম্পারেচারে তোমরা দিয়ে রাখবে। ফ্রিজের পাল্লাটারও প্রবলেম ছিল। আমরা দেখো নতুন হোল্ডার এলইডি বাল্ব হোল্ডার সমেত লাগিয়ে দিয়েছিলাম। ফ্রিজের পাল্লাটা খুলে ফ্রিজের পাল্লাটাও আমরা ঠিক করে দিয়েছি, সাইড গ্যাপ ছিল বলে। লাইটটা ফিটিংস করার পরে এরকম আলো হচ্ছে। সুইচও নতুন লাগিয়ে দিয়েছি। এই যে সুইচটাও খারাপ ছিল, সুইচের ক্লিপে গোড়া পুরো র্যাস্ট হয়ে গেছিলো। অবস্থা দেখেছো? এখন একদম আগের জায়গায় ফিরে এসছে পুনরায়। আমি নর্মালি টেম্পারেচারটা নর্মালে সেট করে রাখলাম। ফ্রিজের কাজ আমার শেষের দিকে, এন্ডিংয়ের দিকে। অলরেডি কুল হওয়া আরম্ভ হয়ে গেছে।